আজকে দুনিয়ার মধ্যে সন্তানেরা নিজের সম্মানের জন্য পিতামাতাকে ভুলে দিচ্ছে, আর ছোটবেলায় পিতামাতা নিজের সম্মানকে বিসর্জন দিয়ে পিতামাতাকে মানুষ করেছে। আপনি আপনার পিতামাতার সাথে যেমন আচরণ করবে, এমন একটা সময় আসবে আপনার সন্তানও আপনার সাথে ওই আচরণ করবে। একজন ব্যক্তি তার পিতাকে মারতে মারতে রাস্তায় নিয়ে দাঁড় করালেন। রাস্তার এক প্রান্তে যে তিনি মাছ যখন খাওয়ালেন, তখন তার পিতা বলল, হে আমার দাদা, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আমাকে আর মেরো না। তখন সন্তান বলল, কেন? কারণ তার পিতা বলেন, আমিও তোমার দাদাকে মারতে মারতে এই পর্যন্ত নিয়ে এসেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমাকে নির্দেশ দিলেন, আল্লাহ তা'বুদু, তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করো না, তার গোলামি ছাড়া, তার দাসত্ব ছাড়া অন্য কারো দাসত্ব করো না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে 2 নম্বরে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে, গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা যেটা বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসান করো, পিতা মাতার সাথে সৎ আচরণ করো, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র শুক্রবার জুমার দিন, জুমার নামাজের জন্য আমাকে এবং আপনাকে মসজিদে আসবার মতো কোরআন সুন্নাহর আলোকে সময় সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবার মতো এবং আপনাদেরকে শ্রবণ করার মতো যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য সে রব্বুল আলামিনের প্রতি কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজির, আমরা যদি আল্লাহ তাআলার শুকর আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে, আমাদের মর্যাদাকে আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দিবে, অধিক করে দিবে। যেমন ভাবে দুনিয়ার মধ্যে যদি আমরা কোনো নেতার কাজ করি বা আমরা কোনো মালিকের কাজ করি, যখন ওই মালিককে কাজ করার পর আমরা যখন তাকে খুশি করে দিতে পারি, তখন সে আমাদের পারিশ্রমিক আরো বাড়িয়ে দেয়। ঠিক তেমনি ভাবে আমরা যত আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবো, আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে, আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই সম্পর্কে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, লাইন শাকারতুম, যদি তোমরা আমার শুকর করো, লাযীদান্নাকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব, ওয়া লাইন কাফারতুম, আর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবী লাশাদীদ, তাহলে তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। তো এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা বলেন, আমরা যদি আল্লাহ তাআলা শুকর আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বাড়িয়ে দিবে। আর আল্লাহ তাআলা আমাদের যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের গণনা, এই নিয়ামত আমরা গণনা করে আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি যে নিয়ামত দান করেছি, তা তোমরা কখনো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা একমাত্র পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। খুতবার শুরুতে কোরআনুল কারীম থেকে আপনাদের সম্মুখে সূরাতুল বানী ইসরাঈলের 23 থেকে 24 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষদেরকে তার ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলার ইবাদতের পরে আল্লাহ তাআলা যার ইবাদত করার জন্য, যার দাসত্ব করার জন্য, যার গোলামি করার জন্য আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, তারা হলো পিতামাতা। শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমাকে নির্দেশ দিলেন, আল্লাহ তা'বুদু, তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করো না, তার গোলামি ছাড়া, তার দাসত্ব ছাড়া অন্য কারো দাসত্ব করো না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে 2 নম্বরে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে
গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা যেটা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসান করো, পিতা মাতার সাথে সৎ আচরণ করো, পিতা মাতার সাথে সভ্য ব্যবহার করো। আল্লাহ তাআলা কুরআনে আয়াতে কারিমের মধ্যে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান আরবি শব্দ, এর বাংলা উচ্চারণ হলো সভ্য ব্যবহার করা, সৎ আচরণ করা, নরম আচরণ করা। তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো, সভ্য ব্যবহার করো। এরপর বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরপরে আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের পিতা মাতার কথায়, তোমরা তোমাদের পিতা মাতাকে তোমরা ধমক দিও না। পিতা মাতার বয়স যখন 80 থেকে 90 হয়ে যায়, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো। তোমরা নিজের জীবনটাকে পিতা মাতার সামনে বিলিয়ে দাও। যেমন এভাবে মোমের মধ্যে যেমন আগুন ধরানো হয়, মোমটা যেমন আগুনের সামনে তার জীবনটাকে বিলিয়ে দেয়, ঠিক তেমন এভাবে আল্লাহ তাআলা বলছেন তোমাদের পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, মোমের মতো তোমরা তোমাদের পিতা মাতার সামনে নিজের জীবনটাকে এইভাবে বিলিয়ে দাও। এরপর বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন তোমাদের পিতা মাতা যখন ইন্তেকাল করে তখন তোমরা তার জন্য দোয়া করো, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমি যখন ছোট ছিলাম, আমার বয়স যখন 2 বছর 2 মাস 3 মাস যখন আমার বয়স উপনীত হয়েছিল, আমার পিতা মাতা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমিও আমার পিতা মাতাকে ওইভাবে লালন পালন করো। তখন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন আমার পিতা মাতা কবরে বাসিন্দা হবে, যখন আমার পিতা মাতা তোমার কাছে চলে যাবে, দুনিয়ার এই 60 থেকে 70 বছরের হায়াতের এই জিন্দেগি ত্যাগ করে যখন পরকালে চলে যাবে, তুমি আমার পিতাকে ওইভাবে লালন পালন করো যেমনই ভাবে আমার পিতা মাতা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। একটা সন্তানের বয়স যখন 1 মাস কিংবা 7 দিন উপনীত হয়, তখন ওই সন্তান যেমনই ভাবে পিতা মাতাদেরকে যেমনই ভাবে অত্যাচার করে, তখন পিতা মাতা রাগ হয় না। শীতের দিনে যখন সন্তান তার মায়ের কোলের মধ্যে রাত্রে 3টা-4টার দিকে যখন প্রস্রাব করে দেয়, তখন ওই সন্তানের পিতা মাতা তখন তাদেরকে ঘর থেকে বের করে দেয় না। তখন তার মা তাকে কোল থেকে নিয়ে ডান কাঁধে শোয়ায়। এরপরে ওই সন্তান যখন ওই কোলের মধ্যে যখন আবার প্রস্রাব করে দেয়, তখনও তার মা তাকে ঘর থেকে বের করে দেয় না। তারপরে তার মা আবার বুকে টেনে নিয়ে বাম পাশে শোয়ায়। এরপরেও তার মা তাকে ঘর থেকে বের করে দেয় না। এরপরে সন্তান যখন আবার প্রস্রাব করে দেয়, তখন তার মা তার বুকের উপর নিয়ে সন্তানকে শুয়ে দেয়। এইভাবে সন্তানের জন্য সন্তান বলছে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার পালনকর্তা, আমার পিতা মাতাকে ওইভাবে লালন পালন করো যেমনই ভাবে আমার বাবা মা ছোটকালে শৈশবকালে আমাকে লালন পালন করছে। কিন্তু আজকে সমাজের মধ্যে, আজকে আমাদের রাষ্ট্রের মধ্যে এমন কিছু কুলাঙ্গার সরকার আছে যারা পিতা মাতাকে সভ্য আচরণ তো দূরের কথা, সৎ আচরণ তো দূরের কথা, নিজের পিতা মাতার পরিচয় দিতে মানুষের সামনে তাদের লজ্জাবোধ করে, নিজের পিতা মাতার পরিচয় দিতে মানুষের সামনে নিজের সম্মান হারিয়ে যায়। যে সন্তান অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু পিতা মাতা দিনমজুরি চাকরি করে। এখন সন্তান যখন পিতার অফিসে যায়, তখন দেখা যায় বাবা তার প্রকৃত সম্মান পায় না। পিতা হিসেবে, একজন পিতা হিসেবে মনের মধ্যে যে কষ্ট, ওই কষ্ট তখন সে সহ্য করতে থাকে, কিন্তু সে তার সম্মান পায় না। অফিসে যখন তার ছেলের অফিসে যায়, তখন তার সেখানে যেয়ে তার কর্মচারী হিসেবে থাকা লাগে। এমন সন্তান আছে, তখন তার পিতাকে বলে যে আমি যে তোমার সন্তান, তুমি যে আমার পিতা, এটা কারো কাছে বলবে না, এই কথাটা তুমি গোপন রাখো, সম্মান হারা হয়ে যাবে। কিন্তু এই পিতা মাতা নিজের সম্মান
বিসর্জন দিয়ে এই সন্তানকে মানুষ করেছে, নিজের সম্মানের দিকে তাকায় নাই। আজকে দুনিয়ার মধ্যে সন্তানেরা নিজের সম্মানের জন্য পিতামাতাকে বিরোধ দিচ্ছে, আর ছোটবেলায় পিতামাতা নিজের সম্মানকে বিসর্জন দিয়ে পিতামাতাকে মানুষ করেছে। আপনি আপনার পিতামাতার সাথে যেমন আচরণ করবেন, এমন একটা সময় আসবে আপনার সন্তানও আপনার সাথে ওই আচরণ করবে। একজন ব্যক্তি তার পিতাকে মারতে মারতে রাস্তায় নিয়ে দাঁড় করালেন। রাস্তার এক প্রান্তে দিয়ে তিনি মাছ যখন খাওয়ালেন, তখন তার পিতা বলল, হে আমার দাদা, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আমাকে আর মেরো না। তখন সন্তান বলল, কেন? কারণ তার পিতা বলেন, আমিও তোমার দাদাকে মারতে মারতে এই জগতে নিয়ে এসেছিলাম। তো এখান থেকে বোঝা যায়, আমরা যদি আমার পিতা মাতার সাথে যেমন আচরণ করব, এমন একটা সময় আসবে আমাদের সন্তান এর থেকে খারাপ আচরণ করবে। আর এই খারাপ আচরণ করার জন্য বর্তমান বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে বৃদ্ধাশ্রম। আপনি আপনার পিতা মাতার সাথে যেমন আচরণ করবেন, আপনি একটু নিশ্চিন্ত থাকুন, আপনার জন্য চলে আসছে এশিয়ালা রুম, সুন্দর একটা রুম, বৃদ্ধাশ্রম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন।